অনেকেই হয়তো আমার মুখের হাসিটাকে দেখে ভাবে, বাহ, জীবনটা নিশ্চয় অনেক সুন্দর তার। কিন্তু কেউ কি জানে এই হাসির আড়ালে কত রাতের নীরব কান্না লুকিয়ে আছে? এই চোখ যতটা হেসেছে তার চেয়ে অনেক বেশি কেঁদেছে নিঃশব্দে। মানুষ দেখে বাহিরটা, যেখানে আমি সামাজিকভাবে হাসি খুশি, প্রাণবন্ত, উচ্ছল। কিন্তু কেউ কি দেখে সেই ভিতরের আমিটাকে, যে প্রতিদিন ভাঙে আবার নিজেই নিজেকে জোড়া লাগাই? হাসিটা আমার মুখে লেগেই থাকে, কারণ কেঁদেই বা কাকে দেখাবো? মানুষ তো শুধু দেখে, বোঝে না। কিন্তু আমার রব সবই বোঝেন। তিনি জানেন এই হৃদয়টা কতবার আশা ভেঙেছে। তিনি আরও জানেন রাতের আধারে আমি কিভাবে বালিশ ভিজিয়েছি অশ্রু দিয়ে। আমি কারো কাছে কিছু বলি না, কারণ আমি চাই কেবল তিনিই জানুক আমার কথা। আমার রব জানেন আমি কেমন অনুভব করছি। তার কাছে কিছুই গোপন নয়, তাই আমি কারোর উপর ভরসা করিনি, শুধু আমার রবের উপর তাওয়াক্কুল করেছি। কারণ অনেকেই হয়তো আমার মুখের হাসি দেখেন, কিন্তু আমার রব দেখেন আমার ভিতরে পুড়ে যাওয়া আহত হৃদয়। জীবনটা সহজ হয় না। বিশ্বাসঘাতকতা, উপহাস, ব্যর্থতা, নিঃসঙ্গতা সব কিছু মিলিয়ে কখনো কখনো মনে হয় আমি আর পারছি না, তবুও চলতে হয়। কেন জানেন? কারণ আমার বিশ্বাস যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কোনো কিছুই অকারণে করেন নাই। এত দুঃখ, এত যন্ত্রণা, এত পরীক্ষা সবই তার পরিকল্পনারই অংশ। তিনি যদি কষ্ট দেন, তাহলে সেই কষ্টের মধ্যেও যেন কিছু একটা লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি তিনি আমাকে পরীক্ষা করছেন। সময় হলে তিনি আমাকে সুসংবাদ দিবেন, হয়তো আমি যা চাই তার থেকে অনেক বেশি কিছু। ঠিক তাই আমি এমনটি আশা করি তার কাছ থেকে, কারণ আমার রবের তো কোনো কিছুতে ঘাটতি নেই। শুধুমাত্র আমরা হয়তো ঠিকমতো চাইতে পারি না। তুমি যদি আমার এই কথাগুলো শুনে থাকো, তাহলে জেনে রেখো তুমিও একা নও। তোমার রব খুব শীঘ্রই তোমাকে তোমার কষ্টের প্রতিদান দিবেন। শুধু ধৈর্য ধারণ করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি সিজদা করো। দেখবে খুব শীঘ্রই তোমার রবের কাছ থেকে সুসংবাদ চলে এসেছে। তুমি মনে মনে যেটা ভেবে থাকো বা চেয়ে থাকো, হয়তো তার চেয়ে অনেক বেশি কিছু। কারণ তোমার রব তো তোমারই, তোমার রব তো তোমাকে ভুলে যায়নি।